এবং ভূমিকা তো আমি দিচ্ছিলামই, আপনি আসলে বিশ্লেষণটা করবেন যে দ্বিচারিতা শব্দ, এবং আপনি একজন শিক্ষাবিদও বটে, সেই জায়গা থেকে ছোট করে যদি একটা দ্বিচারিতার ব্যাখ্যাটা দিয়ে বর্তমান যে রাজনীতি চলছে, এবং আপনি আরেকটা জিনিস বলবেন যে মোটামুটি দাগ, বড় দাগে যে রাজনৈতিক দলগুলো আমাদের আছে বিভিন্ন সময়, এই অভিযোগ তো আসলে খুব নতুনও বোধ হয় না, বা রাজনীতিতে আসলে দ্বিচারিতা কি খুব স্বাভাবিক জায়গা, মানে আদর্শকে যদি একটুখানি পাশে রেখে বলি। শেরে বাংলা একে ফজলুল হকের একটা বিখ্যাত উক্তি আছে, আরে ভাই রাখো, মুসার সময় মুসার দিন, ঈসার সময় ঈসার দিন। তো এটা রাজনীতিতে দীর্ঘ সময় ধরেই ছিল, এবং রাজনীতিতে দেখবেন আপনি সবচেয়ে অবহেলিত দলিলের নাম হচ্ছে নির্বাচনী ইশতিহার। নির্বাচনী ইশতিহার আগে নির্বাচনের পর সবাই বেমালুম ভুলে যেতেন। যদিও এইবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথম মাসেই তার নির্বাচনী ইশতিহারের যে ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, সেটা তিনি ফ্যামিলি কার্ড এবং 60 দিনের মধ্যেই তিনি এই কৃষক কার্ড এগুলো এবং কৃষি ঋণ মওকুফ, অনেকগুলো বিষয়, কৃষি ঋণ মওকুফ এগুলো কার্যকর শুরু করে দিয়েছেন। তো যাই হোক, এগুলো একটা ভালো দিক আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আপনাকে দ্বিচারিতা রাজনীতিতে বিএনপির বিরুদ্ধে কিন্তু অভিযোগ 11 দলীয়। আমি আপনাকে বলি খুব স্পষ্ট, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের যে কোনো বিষয়ে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বার্থ, এগুলোর প্রশ্নে বিএনপি কখনোই আপোস করবে না। এটা হচ্ছে, এবং বাংলাদেশের মানুষের আস্থার জায়গা, ভরসার জায়গা বিএনপি। এবং আপনি দেখবেন যে আপনি একজন পর্যবেক্ষক হিসেবে 1978 সালে একের পর এক কুইয়ের পরে জিয়াউর রহমান বাংলাদেশে অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভূত হন, এবং তিনি অপোজিশনকে চাপ দিচ্ছিলেন যে নির্বাচন করেন। তারা নির্বাচন করতে চান নাই, এবং জিয়াউর রহমান 77 সালের 21শে এপ্রিল প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি অপোজিশনকে যখন বলেন যে আপনারা রাষ্ট্রপতি ইলেকশন করুন, দেন তারা যখন করলেন না, তখন দেখবেন এর 1 মাস 7 দিনের মাথায় 30শে মে একটা গণভোট করেন। এর 1 বছর 3 দিনের মাথায় 78 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচন করেন, এবং তার 8 মাসের মাথায় 8 মাস 15 দিনের মাথায় পার্লামেন্ট নির্বাচন। তো এই জন্য আমি আপনাকে বলি, যারা দ্বিচারিতা, কারো তো এখন স্টোরি নাই, বয়স যে একটু বয়স হইলে তো আমল পাওয়া যায়। আর যাদের আমল নামা আছে দ্বিচারিতা না ত্রিচারিতা, এরা 71 সালে যখন 25শে মার্চের গণহত্যার পরে ইস্ট পাকিস্তান সরকারে যোগ দিয়েছেন, মন্ত্রিত্ব করেছেন, ওই সময় যুদ্ধকালীন পাকিস্তানি সরকারের নেতৃত্ব দিয়েছেন, এবং সবশেষে তাদের নেতা গুলাম আজম সাহেব 22শে নভেম্বর যখন দেখেছেন একেবারেই পাকিস্তানিদের পরাজয় নিশ্চিত, তখন তিনি পাকিস্তানে পালিয়ে গেছেন। তো এই যে বিষয়টা, এটা দ্বিচারিতার মধ্যে পড়ে কিনা? বাংলাদেশের মানুষের গণহত্যার পরে আপনি ওই সরকারে নেতৃত্ব দিবেন, এবং এরপরে আইসা বলবেন আজকে আমি বাংলাদেশ রক্ষার, আমি হচ্ছি প্রধান প্রহরী, আমি প্রহরী হিসাবে কাজ করব বাংলাদেশ মানুষকে রক্ষার জন্য। তো মানে কোন সময়? এখনকার সময় সে আজকে যদি শেখ হাসিনা আজকে যদি আইসা 2-1 বছর পরে বলে যে জুলাই সনদের পক্ষে কথা বলে, এটা কিভাবে নেবেন? জুলাই হত্যাকাণ্ড নিয়ে যদি কথা বলে শেখ হাসিনা, কেমন ভাবে নেবেন? শেখ হাসিনা যদি বলে যে না, গণতন্ত্রের জন্য লড়াই হবে, কিভাবে নেবেন? তো এইরকম আর কি।
যারা এই বাংলাদেশটাকেই চান নাই, তো এখন বলবেন আপনি বাংলাদেশ এই শক্তিটার সাথে তো আপনারা অনেকদিন একসাথে সমঝোতায়। আমরা এই প্রসঙ্গে একটু পরে আসি, একটুখানি স্যার আমি বলি দ্বিচারিতা হচ্ছে, আর দ্বিচারিতাকে যদি আপনি মুসলমান বানাই দেন, মানে বাঙালির থেকে আর কি খাঁটি মুসলমান বানাই দেন, তাইলে এটার নাম হবে মুনাফিকি। মানে আজকাল তো নতুন নতুন শব্দ উৎপাদন করা হচ্ছে। যেমন ধরুন আমাদের এখানে একটা ন্যায্যতা, সমতা দীর্ঘদিন ধরে ছিল শব্দটা, এখন এগুলাকে গুলিয়ে ফেলে বলা হচ্ছে ইনসাফ। তো এইরকম অনেক অনেক শব্দের নতুন, মানে ইনসাফে তো সমস্যা নেই, মানে না সমস্যা নাই, বাট নতুন নতুন আমার শব্দ, আমার তো এগুলো ছিল ডিকশনারিতে, আমার তো ডিকশনারিতে ছিল না এমন তো না। যে ইকুয়ালিটি, সমতা, তো ন্যায্যতা, আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে দেখবেন যে মানবিকতা, মানবিক মর্যাদা, সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ। আমরা একটুখানি, তো এই জন্য আমি আপনাকে বলছি, শেষ কথা বলছি যে আমি বাংলা শব্দ যা আছে, আমার ডিকশনারিতে যে শব্দবলী আছে, এই শব্দের উপর ইম্পোজ করার পক্ষে নাই। স্বাভাবিকভাবে যে শব্দ আসুক, অসুবিধা তো নাই। এতে ভাষা মানে আরোপ করার পক্ষে বাট আরোপিত শব্দ